यार हम तो बाइक में जा रहे थे, वो सुशांतो जी और आए सामने, सुशांतो चक्रवर्ती जी, जो मंत्री थे भारतीय जनता पार्टी। फिर उनके सपोर्टर पत्थर वत्थर फेंकने लगे उसमें से, और फिर हम थोड़ा सा आगे बढ़े थे लाठी से पीछे से। मजलिसपुर में हर जगह ये लोग रोक के मार रहे थे कि हम तो परमिशन लेके। दूसरी बात है कि यार त्रिपुरा में यदि आप मोटरसाइकिल नहीं निकाल सकते हैं फिर इस प्रदेश, देखिए हम तो इतने लोग के साथ हैं, बाकी जो त्रिपुरा के नागरिक हैं उनका क्या होगा। हम तो ठीक है इतने लोग के साथ, बट बाकी जो त्रिपुरा के आम जनता है। इसलिए मैं आपके माध्यम से सभी जो एंटी बीजेपी लोग हैं, ये घटना के बाद तो कम से कम सबको एक प्लेटफॉर्म में आना चाहिए, क्योंकि ये लोग सबको मारेंगे इस तरह से, कभी लाठी से कभी चाल से। तो इसलिए मैं सबको एक प्लेटफॉर्म में आना चाहिए, लेकिन इनके धमकी और इस तरह के हरकत से हम डरने वाले नहीं। हम तो अपना अहिंसा वाली लड़ाई लड़ते हैं, हम नहीं हाथ उठाएंगे, बट लड़ाई लड़ेंगे। देखते हैं मैं कितना बाजू में कितने लोग को मार सकते हैं। मतलब चोट कहाँ लगा आपको? सर में लगा, सीटी स्कैन कराना, चेहरा में लगा और पीठ में लगा। मतलब किस आपके ऊपर कैसे अटैक? मतलब मुझे भी समझ में नहीं आया। वो लोग उनके सपोर्टर्स अचानक पत्थर और फेंकने लगे, तो पीछे से कोई आगे रॉड से नहीं, और वो भी कोई बात ही नहीं होती। मोटरसाइकिल जा रहे थे, इन्होंने रोका था, बट इससे डरने वाले नहीं, तो इसमें कोई दिक्कत नहीं है, लड़ाई जाती है। उसमें वहाँ में पुलिस वगैरह कोई था? पुलिस के सामने ही हुआ, पुलिस के सामने ही। पुलिस का एक अफसर भी थे। देखो पुलिस का मैं तो उनको ब्लेम नहीं करूँगा वैसे, पर ये जो सीआरपीएफ के अभी जो आईजी के सामने भी लाठी पत्थर चल रहा है, तो इलेक्शन कमीशन को ध्यान देना चाहिए कि आईजी और सीआरपीएफ के सामने अगर कोई पत्थर फेंक रहा है तो फिर सीआरपीएफ क्या करेगा। ঘটনাটা কি হয়েছিল? বাংলায় দেখুন, আমাদের আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে প্রত্যেকটি আমাদের সাংগঠনিক জেলাতে সংকল্প যাত্রা করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং প্রায় পুলিশ পারমিশন আমরা নিয়ে রেখেছিলাম। এখন আজকে যথারীতি যে রুট আমাদের পুলিশ পারমিট করেছিল সেই রুট দিয়ে আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল যাচ্ছিল, স্কুটার বাইক মিছিল। তো মজলিশপুর ব্লক চৌনি দিয়ে ঈশ্বরচন্দ্রনগর কলোনি হয়ে যখন এনআইটি হয়ে মোহনপুরে স্বয়ং ওখানকার জনপ্রতিনিধি রাজ্যের এক মন্ত্রী উনি নিজের থেকে গিয়ে মিছিলটাকে আটকে দেন এবং আটকানোর পর তখন প্রচণ্ড ইট বৃষ্টি নিক্ষেপ করা হয় আমাদের নিরস্ত্র যারা বাইক চালাচ্ছিলেন। তারপর যাই হোক পুলিশের ইন্টারভেন্সে কম বেশি আহত হয়েছে অনেক। তারপর যখন রানীবাজারের ওখানে প্রচণ্ডভাবে মারধর করা হয়, লাঠি রড, ওনাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়, হাত ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়। আমাদের অজয় কুমার সাহেব ইনজিওর, আনুমানিক
সেকেন্ড অফিসারের সাথে ওসি নেই। 10 জনের মতো সিভিয়ারলি ইনজিওর্ড ওখানে রয়েছে। পুলিশ ভয় পাচ্ছে এদেরকে নিয়ে আসার জন্য, সাফিসিয়েন্ট ফোর্স আরও আনবে, তারপর অ্যাম্বুলেন্স করে এদেরকে চিফ হাসপাতালে নিয়ে আসবে বলে 5 মিনিট আগে আমার সঙ্গে কথা বলে। প্রচুর ইনজিওর্ড হয়েছে, বাইক অনেক প্রচুর বাইক ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা আগেই এক্সপেক্ট করি যখন ইলেকশন কমিশন ফুল বেঞ্চে এসেছিলেন যে এই কয়েকটা কনস্টিটিউন্সি যেখানে আমাদের নির্বাচনের নামে প্রহসন হতে পারে এবং হবে, এখানে অপোজিশন পার্টি কোনো প্রচার করতে দেবে না, গুন্ডা পাল্টা লাগিয়ে দেওয়া হবে, সেরকম মোহনপুরের সাথে আরও কয়েকটা 5টা কনস্টিটিউন্সি নাম দেওয়া হয়েছে, মোহনপুরটা ছিল। তো ইলেকশন কমিশনের গোচরে আনার পর পুলিশের পারমিশন থাকা সত্ত্বেও পুলিশের সামনে এই ধরনের অপরিচিত আক্রমণ ভাবাই যায় না। ওখানকার এই কয়েকটা কনস্টিটিউন্সিতে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে বলে কোনোটাকেও কন্ডিউসিভ দাবি থাকবে। আজকের এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের দাবি থাকবে হয়তো বা প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথাবার্তা বলবো। এই কটা কনস্টিটিউন্সির যেহেতু অ্যাটমসফিয়ার নট এট অল কন্ডিউসিভ, পুলিশের প্রেজেন্সে হামলা হচ্ছে, যেগুলো হচ্ছে এবিউজ অফ পাওয়ারের নিদর্শন, মন্ত্রী স্বয়ং গাড়ি আটকে দিচ্ছে। এই সমস্ত জায়গায় ওই 16 তারিখ ভোট না করে এটা কাউন্টারমান্ট করে পরবর্তী সময় নির্বাচন করার জন্য আমাদের দাবি হয়তো আমরা এখন প্রদেশ কংগ্রেস সভাপতির এপ্রুভেল নিয়ে আমাদের দাবি এগুলো থাকবে এবং দ্রুত মন্ত্রীর বিরুদ্ধে কেস আমরা করে একে অ্যারেস্ট করা উচিত বলে আমরা মনে করি এবং আরও যারা গুন্ডা পান্ডারা যারা এই সমস্ত আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জরুরি দাবি জানাচ্ছি।